প্রাচীনকালে এক অত্যাচারী রাজা হিরণ্যকাশ্যপ অমরত্ব পাবার আশায় ব্রহ্মদেবের তপস্যা করেন। দীর্ঘদিন তপস্যার পর ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করলেও ব্রহ্মার থেকে অমরত্ব পান না। অমরত্বের জন্য প্রার্থনা করলে ব্রহ্মা বলেন অমরত্ব সে দিতে পারবে না, কিন্তু অমর হওয়ার মতোই সে বরদান করবে। ব্রহ্মার থেকে তিনি এই বরদান পেলেন যে এই সমগ্র সংসারে কোনো জীবজন্তু, দেবী দেবতা, রাক্ষস বা মানুষ তাকে মারতে পারবে না। না সে রাতের বেলায় মারা যাবে, না দিনের বেলা, না পৃথিবীতে, না আকাশে। এবং তিনি চাইতেন যে বিষ্ণুদেবের মতো সবাই তার পূজা করুক। এমন বরদান লাভ করে হিরণ্যকাশ্যপ নিজেকে ভগবান মনে করতে থাকে। অত্যাচারী রাজার ভয়ে রাজ্যের কিছু লোকজন সেই কথা মানলেও হিরণ্যকাশ্যপের ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং সে নিত্য ভগবান বিষ্ণুর পূজা করত। নিজের ছেলে প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর আরাধে দেখে হিরণ্যকাশ্যপ প্রচন্ড রেগে যায় এবং তার নিজের পুত্রকেই মৃত্যুদণ্ডের আদেশ দেয়। কখনো আবার গরম তেলে নিজের ছেলেকে ফেলে দিয়ে, আবার কখনো গভীর খাদে ফেলে দিয়ে, কিন্তু প্রতিবারেই ভগবান বিষ্ণুর অসীম কৃপায় প্রহ্লাদ বেঁচে যায়। এরপর হিরণ্যকাশ্যপ আর তার বোন হোলিকা মিলে একটা ষড়যন্ত্র করলো। হোলিকার কাছে একটা এমন কাপড় ছিল যে কাপড়ে কোনোদিন আগুন লাগবে না। অন্যদিকে প্রহ্লাদের কাছে ভগবান বিষ্ণুর আশীর্বাদ ছাড়া আর কিছুই ছিল না নিজেকে বাঁচানোর জন্য। তারা ষড়যন্ত্র করলো যে হোলিকা সেই কাপড় মুড়ি দিয়ে প্রহ্লাদকে নিয়ে চিতায় বসবে এবং চিতাতে যখনই অগ্নি সংযোগ হবে তখন প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। যথারীতি চিতাতে আগুন লাগানো হলো, কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই কাপড় উড়ে এসে পড়ল প্রহ্লাদের গায়ে, আর চিতার আগুনে ভস্মীভূত হয়ে মারা গেল হোলিকা। এইভাবেই প্রহ্লাদের জীবন বেঁচে যায় আর হোলিকা পুড়ে মারা যায়। আর ভগবান বিষ্ণু দুষ্টির দমন ও শিষ্টের পালন করেন। হোলির দিন একটি পবিত্র অগ্নি জ্বালানো হয়, যে আগুনে ভস্মীভূত হয় মানুষের অহংকার এবং হিংসা, রাগ।